শ্বশুর মশাই, জি বলেন। কি করেন? এই যে খেতে কাজ করতেছি, চাষাবাদ করতেছি। তো রসুন ক্ষেতের কি অবস্থা? আছে মোটামুটি, বেশি একটা ভালো না। আপনার সরকারের কাছ থেকে কোনো অনুদান পাওয়া না, কোনো কিছু নাই। আমরা যারা চাষাবাদ করি আমরা কি করে চলি? আমরা তো জানবা আছে না। মানে ফসল করে এই মূল্যটা পাচ্ছেন না নাকি? জি না। ও, আর দেশে যারা রাজনীতিবিদ, যারা ব্যবসায়ী, তাদের তো আমরা এই ফসল খাওয়ায় আরে তাদের পেট এরা ভরতেছি। তো আছে দেশ নিয়ে না, এরা আছে রাজনীতি নিয়ে। আর হইলো অত্যাচার অবিচার, এই দেশটার মধ্যে জুলুম করে। তো আমরা যে দেশে যে আমরা যারা ফসল ফলাই, যে নানান ধরনের ফসল আমরা তৈরি করে টাকা পাচার করি বা আমরা উৎপাদন করতেছি তাদের জন্য, বা খেয়ে বা ভালো একটা দাম পাওয়ার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক না? জি তো আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, আর কৃষি মন্ত্রণালয়ে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, আর যে দেশের যে পরিস্থিতি খাল যেন ভবিষ্যতে ভালো হয়। কোনো রাজনৈতিক সরকার যখন দেশে আসুক। এটা বরজ ক্ষেত, আর আছে রসুন ক্ষেত, সামনে আলু ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, অনেক ক্ষেতই আছে। এই ক্ষেতে জমিতে চাষ হচ্ছে। তো আমি এই কথাই বলতে যাচ্ছি যে দেশে কৃষকের প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে ভালো একটা পরামর্শ নিয়ে আসুক, দেখ তাদেরকে, আর ভালো ফসল ফলাতে পারে আর ভালো মূল্য পেতে পারে। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর একটু বরজ খেয়ে যাবেন, রসুন খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।